ফাইনালি বান্ধবীর বাসায় দাওয়াত খেতে যাচ্ছি ওর ছোট্ট বোনের বার্থডেতে। এত পরিমাণে রোদে আমি একদম পুড়ে ঝলসে যাচ্ছি। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি এখানে গিফটটাও একদম সুন্দর করে নিয়ে যাচ্ছি সাবধানের সাথে। আমি এখানে হাঁটতেছি, দেখো পাশে ছোট্ট একটা ছাগল, কিউট ছিল না বলো? আমি একদম টাইম মতো বের হয়ে ওয়েট করতেছি বান্ধবীর জন্য। গাইস, সারা জীবনের মতো আজকে আমার বান্ধবী লেট করছে, এই জন্য আমি দাঁড়াই আসছি ওর জন্য। গাইস, এখন ওর সাজুগুজু করে নায়িকা সেজে আসছি, আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম তার জন্য। তারপর বান্ধবীকে নিয়ে চলে আসলাম পাইলট স্কুলের ভেতরে একটু কিছু ভিডিও আর ছবি তুলতে। আর আজকে এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবা। যদিও আমি হালকার উপর দিয়ে সাজুগুজু করছি, তবে কেমন লাগতেছে অবশ্যই বলবা। গাইস, ফাইনালি আমাদের ফটোশ্যুট ডান। এতক্ষণ ধরে ফটোশ্যুট করছিলাম, অনেক লেট হয়ে গিয়েছি আমরা। এখন বান্ধবী এসে গেলে এখন আচ্ছা হারে মার খেতে হবে। যেরকম পিছনে আমাদের মাঠ, পাইলটের মাঠ, প্রচুর রোদে পুড়ে যাচ্ছি। গাইস, বান্ধবী ফটোশ্যুট এখনো শেষ হয় নাই। তো এখন আমরা ভ্যান নেবো আর ফটাফট বাজবো বান্ধবীর বাসায়। চলো, লেটস গো। তারপর দুই বান্ধবী উঠে পড়লাম ভ্যানে, এখন উড়ে উড়ে যাব বান্ধবীর বাসায়। বাসায় এসে সবার আগে আমি এই বিল্লুটাকে আদর করতেছি, কারণ অনেক বেশি কিউট। এটাকেই আমি নিতে চাইছিলাম। গাইস, আমরা এখন বক্স নিয়েছি, বক্স বাজাবো। পাওয়ার অন। থ্যাংক ইউ। গান ছাড়বো এখন আমরা। গাইস, আমরা দুই বান্ধবী গান ছেড়ে নাচানাচি করতেছিলাম, তখন বান্ধবী বলল যে কেকটা নিয়ে আসতে, কারণ অনুষ্ঠানের বাসায় অনেক রকমের কাজ থাকে। আমার বান্ধবী কাজ করতে করতে মরে যাচ্ছে, আর আমরা দেখো দুই বান্ধবী এখন এখানে ঘুরতে আসছি। আমরা এখন যাচ্ছি কেক নিয়ে আসতে বান্ধবীর বাসায়। এখন আমরা গান শুনছিলাম, যদিও মুরগিটা এখনই কত ডাকলো ভাই, যে এখন যাচ্ছি আমরা কেক নিয়ে আসতে। চলো দেখাই কেকটার ফেস কেমন। এমনি পুড়ে যাচ্ছি গাইস, একদম এই যে ভ্যাদলা হয়ে যাচ্ছি, পুড়ে চিকেন ফ্রাই হয়ে গিয়েছি আমি। কেক আনতে গিয়েও দেখো একদম চুল মুল উল্টায় আমি একদম ঢং করে ভিডিও করতেছি। ফাইনালি ভ্যানের পেছনে বসে চলে আসলাম আপুর বাসায়। আর এসে আমি দেখতেছি এই জিনিসগুলা, এগুলো দিয়েই আপু ডেকোরেশন করে, কি কিউট লাগতেছে না? দেখ, একদম ছোট ছোট বাটারফ্লাই। আর এই তো হচ্ছে কেকের ফাইনাল লুক। অনেক বেশি কিউট ছিল, আর দেখেই তো অনেক বেশি ইয়াম্মি লাগতেছে। সো এখন এই কেকটাকে আমি অনেক সাবধানের সাথে নিয়ে যাচ্ছি, ছোট মানুষের কেক বলে কথা। গাইস, ফাইনালি আমরা কেক নিয়ে চলে এসেছি। এই যে এটা পড়লে বান্ধবী আমাকে খেয়ে ফেলবে। আসলে লেটস গো। তারপরে বাসায় এসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছি। আমি এখানে সাদা ভাত, পোলাও ভাত সবই নিছি। খাবারে ছিল সাদা ভাত, পোলাও ভাত, মহিষের মাংস, মুরগির মাংস আর সালাদ। দাওয়াতে গেলে আমি সবসময় সাদা ভাতটাই খাই, তবে পোলাও ভাতটা অনেক বেশি টেস্টি লাগতেছিল, তাই আমি অল্প একটু নিয়ে নিয়েছি। সো এখানে খাওয়া দাওয়া করতে বসে আমরা সবাই একদম 32 ফাটি বের করেছিলাম। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা গান ছেড়ে একদম পার্টি করতেছি সবাই মিলে। একটার পর একটা পছন্দের গান হচ্ছিল, তবে গান তো আমি ছাড়তে পারবো না, কপিরাইটের প্রবলেম হবে। এইখানে সবাই মিলে ওরা ধরা ডান্স করতেছিলাম, তাই আমিও একটু ডান্স করতেছিলাম। সবাই মিলে প্রচুর এনজয় করছি আমরা। আর তারপরে এখন খুলতেছি এই গিফটটা, যেটা আমরা বাজারে গিয়ে কিনছিলাম। এটা কিন্তু অনেক সুন্দর, দেখো একদম ফুলের মতো, আর কত চকলেট দেখো এর ভেতরে, দেখেই মনে হচ্ছে কি টেস্টি। দেখো পিকও দিয়ে দিছি তোমাদের জন্য। ফাইনালি কেক কাটা শেষ, আর আমরা এখন খাচ্ছি। এটা অনেক বেশি মজার ছিল কেকটা, আপুর হাতে জাদু আছে বলতে হবে। সো তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা দিয়ে দিচ্ছি, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছে। আজকে সারাদিন প্রচুর মজা করছি আমরা। সো আজকের আনন্দে ভরা ব্লগটা এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।